শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি শহর থেকে আমি শিখা ব্লগ চ্যানেলের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। গ্যাসের সমস্যা এতই খারাপ হয়ে যাচ্ছে যে কি বলবো। গ্যাস শেষ হলে তো আর আসার নামই থাকে না। তো সেই কারণে কিন্তু কাঠে রান্নাবান্না করতে চালু করে দিয়েছি। যেহেতু 1 মাস আগে থেকে গ্যাসের সমস্যা বেড়ে গেছে, তো সেই কারণে কিন্তু কাঠমাট এনে পুরোটাই রেডি করে রেখেছিলাম, যাতে গ্যাস শেষ হওয়ার পর কোনো অসুবিধা না হয়। আর গ্যাস শেষ হলেই তো পুরো অসুবিধা রান্নাবান্না করার। যেহেতু ফ্যামিলি রয়েছে বাড়িতে, তাদের জন্য তো রান্নাবান্না করতে হবে টাইমে। তো সেই জন্যে কিন্তু বুদ্ধি করে আগের থেকে সমস্ত কিছুই গুছিয়ে রেখে নিয়েছিলাম। তো সেই কারণে দেখো গ্যাস শেষ হওয়ার পর কিন্তু আমার কোনো রকমের অসুবিধা হচ্ছে না। তো তোমরা কে কে আমার মতো কাঠে রান্না করতে ভালোবাসো কমেন্ট করে জানাবে। তো ঘুম থেকে উঠেই কিন্তু পুরোপুরি ঘরের কাজকর্মে লেগে পড়েছিলাম। ভোর 5:30টায় উঠেছিলাম, উঠে উঠোনগুলো একটু ঝাড়ু করলাম। আর এই যে উনুনটাকে একটু নেতা দিয়েছিলাম। যেহেতু কাঠের উনুনে রান্না করব, তো সেইভাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিয়েছিলাম। আর কাঠের উনুনে না রান্না করতে বেশ ভালো লাগে। আর যদি উনুনটা ঠিকঠাক জ্বলে তাহলে কিন্তু কোনো রকমের অসুবিধাটাও হয় না। আমাকে তো বেশ ভালো লাগে কাঠের উনুনে রান্না করতে, কিন্তু সময় একটু বেশি হয়। কেননা ওই যে একটা একটা করে রান্না, তো একটু দেরি হয়ে যায়। কিন্তু একটু যদি তাড়াহুড়ো করে করি, সময়ের মধ্যে কিন্তু সব কাজটাই হয়ে যায়। আর আমাকে যেহেতু 8টার মধ্যেই সমস্ত কিছু রান্না রেডি করতে হবে, সেই কারণে কিন্তু ঘুম থেকে একটু ভোরবেলায় উঠি, যাতে কাঠের উনুনে রান্না করি। একটা উনুনেই রান্না করব, তো রান্না করতে একটু সময় লাগবে না। সেই কারণে কিন্তু একটু তাড়াতাড়ি উঠলে ধীরে সুস্থে কিন্তু রান্নাগুলো করতে পারবো। তো যা হোক, এই যে দেখো উনুনটা নেতা দিয়ে নিয়েছিলাম ভালো করে, তারপরে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আগে ভাতটাই বসালাম সকাল করে। তোমাদের দাদাভাই একটু খেয়ে গরম গরম ভাত কাজে যায়, সেই কারণে কিন্তু ভাতটা আগে বসেছি। ভাতটা যতক্ষণ হতে থাকবে ততক্ষণে কিন্তু আমার সবজিটা বানানো হয়ে যাবে। তাহলে কি বলো তো, উনুনটা আর ফাঁকা যাবে না। শুধু শুধু আঁচ চলে গেলে তো ভালো লাগে না। সেই কারণে ভাবলাম ভাতটা বসিয়ে নিয়ে সবজিটাকে বানাবো। তো এদিকে ভাতটা বসিয়ে চালটা দিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু এদিকে পটল, আলু, গাজর, বিট এইগুলো কিন্তু নিয়ে বসে পড়েছি। বিট, আলু, গাজরটা একটু ভাজা করব, আর পটল দিয়ে আলুর তরকারি করব। এই দুটোই তরকারি করব সকালবেলা। তো সেইগুলোকেই রেডি করে নিচ্ছিলাম। তো এগুলো রেডি করতে করতে আমার সবজি বানানো হয়ে গেছিলো। তারপরে এইদিকে চাদরটাকে একটু টাঙিয়ে নিচ্ছিলাম। কী বলো তো, চাদরটা টাঙিয়ে রাখি রোজ দিন। গতকালকে রাতের বেলায় অনেক ঝড় উঠেছিল, তো ভাবলাম বৃষ্টি হবে কি না, তাই কিন্তু খুলে রেখেছিলাম। যেহেতু সুতির চাদর না, হাওয়া দিলে মানে পড়ে যাবে, তার মধ্যে বৃষ্টি পেলে তো আবার বেশি ভারী হয়ে যাবে, সুতোগুলো পুরো খুলে টুলে যাবে, নোংরা হয়ে যাবে শুধু শুধু চাদরটা। সকালে কিন্তু রান্না করতে অনেকটাই অসুবিধা হয়ে যাবে। সেই কারণে কিন্তু আমি চাদরটাকে খুলে রেখে নিয়েছিলাম রাতে, তাই সকালে যে আবার টাঙিয়ে নিচ্ছি, যাতে পাখিগুলো উড়ে যায় না। মানে গাছের নিচে যেহেতু রান্নাটা করি, তো পাখিগুলো কোথায় নোংরা টোংরা ফেলবে, সেই কারণে কিন্তু চাদরটাকে বেঁধে রান্নাটা করি। আর রান্নাঘর তো আমার তেমন ভালো করে বানানো নেই, যেহেতু গ্যাসে রান্না করতাম, তো গ্যাসটা নেই ঘরেই, তো সেই কারণে কিন্তু বাইরে রান্নাটা করতে হচ্ছে এইভাবে করে। তো যা হোক, চাদরটা টাঙিয়ে নিয়েছিলাম। তারপরে এদিকে চাটা দেখো বসিয়ে নিয়েছিলাম। যেহেতু কাঠেই চা করব, আর কাঠে রান্না করতে মানে খুব ভালো লাগে। তো তাড়াহুড়ো করে রান্নাগুলোকে করছি। আর এদিকে চাটা করতে করতে উনুনও নিভে গেছিলো। তো উনুন ধরাতে ধরাতে হয়ে গেছিলো মাথা খারাপ। তো কি বলবো, আর কিছু বলার নেই। কাঠে রান্না করতে গেলে একটু এরকম সমস্যা হবেই। নিভে গেলে ধরাতে অনেকটাই অসুবিধা হয়ে যায়, কিন্তু খুব ভালো জ্বলছিল উনুনটা। আর আমার মেয়েরা কিন্তু এখনও ঘুমোচ্ছে। আজকে বড় মেয়ের তো স্কুল নেই, স্কুল ছুটি, সেই কারণে কিন্তু অত ঝামেলাটা নেই। স্কুল থাকলে কি বলো তো, ভাতটা বসিয়ে ওকে রেডি করাতেই আমার আধা ঘন্টা লেগে যায়। সেই কারণে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় রান্না বান্না। আর আজকে যেহেতু ওর স্কুল নেই, সেই কারণে আমার তাড়াতাড়ি করেই কাজ বাজগুলো করে নিচ্ছি। তো এদিকে আমার তরকারিগুলো হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। আর এদিকে দেখো রুটি বানাতেও বসে পড়েছিলাম। আর টিফিন দিয়ে তোমাদের দাদাভাই চলে গেছে কাজে। আর এদিকে আমি বাকি রুটি কটা আবার বানিয়ে নিচ্ছি।
আর রুটি বানাতে বসে এত গরম লাগছিল কি বলবো, দেখো কত গরম লাগছিল, পুরো ঘেমে একদম ভিজে গেছিলাম। মানে সূর্যের আলো পুরো আমার মুখে এসে লাগছিল সকালবেলা। তো অনেকটাই গরম লাগছিল, কিন্তু তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো করে নিলাম। আর এদিকে দুষ্টুমি করছে আমার ছোট্ট মেয়ে, তো রান্না করা তরকারি নিয়ে রান্না করছে বলেও খেলা করছে ওখানে। তো যা হোক, গরমের মধ্যে তো রান্নাবান্না কোনো রকমের করছিলাম। আর এদিকে আমার বড় মেয়েও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, আর দেখছে বেলা হয়ে গেছে, মুরগিগুলো এখনও খোলা হয়নি। তো ওই যে মুরগির দরজাটা খুলে দিচ্ছিল। আর আমাদের হাঁস কিন্তু একটাই আছে, যেহেতু হাঁসগুলো সবই বিক্রি করে দিয়েছি। আর এই 3টে মুরগি রয়েছে, তো ওইগুলোকেই খুলে দিয়েছিল। খুলে দিয়ে তারপর ওদের চাল খেতে দিয়েছিলাম, যেহেতু ঘুম থেকে উঠেছে সকালবেলা। ওরা একটু ঘরে খেয়ে দিয়ে তারপর আবার পাড়ার দিকে চলে যাবে, আবার সে বিকালবেলা আসবে, খেয়ে দিয়ে ঘরের মধ্যে ঢুকে যাবে। তো ওদের খাবার দিয়ে এদিকে কিন্তু আরও কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম। তারপরে এইদিকে আবার ঘরে এসে গ্যাসের উনুনটাকে একটু মুছে নিয়েছিলাম, যেহেতু এখানে রাখা হয় সমস্ত কিছু, আর ধুলোবালি অনেক উড়ে, তো সেই কারণে একটু পরিষ্কার করে নিয়েছিলাম। রান্নাটা যেহেতু হচ্ছে না গ্যাসে, কিন্তু তাহলেও রান্না করার পর কিন্তু রান্নাবান্নাগুলো সব উনুনের কাছে এসে রাখতে হচ্ছে। তো অনেক নোংরা হয়েছিল, সেইগুলোকে কিন্তু আবার ভালো করে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পর এদিকে কৌটাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি ভালো করে, যেহেতু রান্নাবান্না তো এখন হয়ে গেছে। আর মেয়ে তো স্কুলও নেই আজকে, তো কোথাও যেতে হবে না, ঘরে থেকেই ঘরগুলো আজকে পরিষ্কার পরিপাটি করে নেব সকাল সকাল। আর একটু বেলা হয়ে গেলে না অনেক রোদ হয়ে যায়, আর গরমে না একটাও কাজ করতে ভালো লাগে না। তো সেই কারণে ভাবছি যত তাড়াতাড়ি পারি দুপুরের আগে কাজগুলো সেরে নেব। তো উনুনগুলো মুছে নিলাম ভালো করে, আর রান্নাঘরটা পুরোটাই পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে কিন্তু আবার সেই বাসনগুলো নিয়ে কলের পাড়ে চলে এসেছিলাম। জল চলে এসেছিলো, তো ভাবলাম বাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিই। ধুয়ে আবার ঘরে একটু ঝুল ঝাড়বো ভাবছি, তো ঝুলগুলো না ঝাড়লে ভালো লাগছে না, যেহেতু অনেক দিন দিয়ে ঝুল ঝাড়া হচ্ছে না, তো সেই কারণে কিন্তু ঘরটা অনেক নোংরা হয়ে পড়ে রয়েছে। তো এই যে বাসন কটা মেজে নেব, তারপরে কিন্তু ঝুলগুলো ঝাড়বো। তো বাসন মাজতে মাজতে এদিকে জলগুলোও কিন্তু তুলে নিয়েছিলাম বালতিতে। জল তুলে তারপরে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি, সেই সবগুলো কাজ করতে অনেকটাই টাইম লেগে যাবে। আর পিছনে রোদ দেখো কত, মানে প্রচুর গরম পড়েছে, এত গরম যে আর কি বলবো, গরমে থাকাই যায় না। তো এই গরমের মধ্যে কিন্তু সমস্ত কাজ একদিক দিয়ে গুছিয়ে নিচ্ছি, যেহেতু কাজগুলো আমাকেই গোছাতে হবে, সংসারের সমস্ত কাজ। সেই জন্যই কিন্তু সকাল থেকে একদমই বসে নিই। সকাল থেকে সেই সব ভোর 5টায় উঠেছি, সেই থেকেই কিন্তু একভাবে হাত চলছে আমার। সংসারে যে এত কাজ, যারা করে সংসারের কাজ তারাই বোঝে সংসারে কত কাজ থাকে। তো সেই কারণে কিন্তু প্রচুর টাইম লেগে যায় সংসারে কাজকর্ম করতে করতে। তারপরে এই যে বাচ্চা কাচ্চা সামলাতে অনেকটাই কিন্তু টাইম লাগে, কিন্তু কিছু করার থাকে না, সংসারের কাজ তো আমাদের করতেই হবে। সংসারটাকে যদি আমরা গুছিয়ে গাছিয়ে না রাখি তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন হবে কী করে? আর নিজেরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে কিন্তু নিজেদেরই দেখতে একদম ভালো লাগে না। তো সেই কারণেই ঘরবাড়ি গুছিয়ে পরিপাটি করতেই বেশ ভালো লাগে। তো যা হোক, কলের পাড়ের কাজগুলো তো আমি পুরোটাই গুছিয়ে নিয়েছি। অনেক টাইম লেগেছে কলের পাড়ে বসে কাজ করতে, কিন্তু অত কাজ একসাথে নিয়ে বসেছিলাম, সেই কারণে কিন্তু অনেকটা টাইম লাগলো। তারপরে এদিকে দেখো সব কাজগুলো গুছিয়ে নিয়ে এই যে ঘরের ঝুল ঝাড়তে চলে এসেছি। টালির ঘর তো বুঝতেই পারছো, টালির ঘরে কত মাকড়সার দল থাকে, মানে সপ্তাহে সপ্তাহে ঝুল ঝাড়তে থাকো কিন্তু মাকড়সার দল একদম ছাড়ে না, কোথাও না কোথাও লুকিয়ে থাকে, ঠিক ওরা বার হয়ে মাকড়সার জাল বানিয়ে নেয়। তো এই যে দেখো ঝুলগুলো বেশ ঝেড়ে নিচ্ছি, আর শোকেসের ওপরেও প্লাস্টিক ব্যানারগুলো মানে ঝেড়ে নিয়েছি, ওইগুলো নামিয়ে ওইগুলো আবার পরে বিছিয়ে দেবো। আর এদিকে ঝুলগুলো খুঁজে খুঁজে একটু ঝেড়ে নিচ্ছে, আর গরম তো প্রচুর পড়েছে। আর এদিকে তো পাংখা চালানোও যাবে না, যেহেতু ঝুল ঝাড়ছি, পাংখা চালালে সমস্ত ময়লা যেগুলো পড়বে সেগুলো কিন্তু উড়ে ঘরের কোনাগুলোতে নুকে যাবে, সেই জন্য আর পাংখাটাও চালাচ্ছি না, এমনি ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি। তারপরে ঘরটা ঝাড়া হয়ে গেলে এই যে বারান্দার দিকেও চলে আসলাম ঝুল ঝাড়তে। আর বারান্দায় অনেকটাই ঝুল ছিল, কিন্তু ওই যে দেখে দেখে একটু ঝেড়ে নিচ্ছিলাম। আর এমনি সমস্ত কাজগুলো আমার হয়ে গেছে, মেয়েদেরকে খাওয়া দাওয়া সবটাই কিন্তু করিয়ে দিয়েছি, কেন কি কাজ করতে করতে আমার অনেকটাই টাইম লেগে যাবে। তো সেই কারণেই মেয়েদেরকে চান খাওয়া করিয়ে দিয়ে রেডি করিয়ে নিয়েছি, তারপরেই কিন্তু আমি কাজ বাজগুলো করছি, কেন কি আমার কাজ তো শেষ নেই। আর মেয়েদের যদি আগের থেকে চান খাওয়া না করিয়ে দিই তাহলে ওদের অনেকটা বেলা হয়ে যাবে, তো পরে আমার এত কাজ সেগুলোও কিন্তু গুছাতে অনেক টাইম লেগে যাবে।
তো যা হোক, এই যে ঝুলগুলো ঝাড়লাম, ঝেড়ে ঝুড়ে কিন্তু এখন ভালো করে খাটগুলো পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। চাদরটা পাল্টে নিয়েছি, তারপরে একটা অন্য চাদর বিছিয়ে আর এই যে বিছানাগুলো ভালো করে গুছিয়ে গাছিয়ে রাখছি। ঝুল ঝাড়ার পর যদি একটু ঘর বাড়িগুলো না গুছিয়ে রাখি না, ঘরটা একদম দেখতে ভালো লাগে না। একটু ঘর বাড়িগুলো গুছিয়ে রাখলে মনের মধ্যে শান্তি পাওয়া যায়, মনে হয় কি কোথাও স্বর্গে চলে এসেছি। মানে ঘর বাড়ি গোছানো দেখলে মনের ভিতরে একটা আনন্দই আলাদা একটা ভেসে আসে। তো সেই জন্যে কিন্তু প্রত্যেক দিন একবার হলেও ঘর বাড়ি কিন্তু গুছিয়ে নিই। ঘর বাড়ি না গোছালে ভালো লাগে না। তো এই যে খাটটা গুছিয়ে নিয়েছিলাম ভালো করে ঝেড়ে ঝুড়ে, তারপরে এদিকে শোকেসটাও একটু ভালো করে মুছে নিচ্ছিলাম। যেহেতু ঝুল ঝেড়েছি তো সেই ধুলোগুলো অনেকটাই পড়েছে। তো এই যে খাট শোকেসগুলো ভালো করে পরিষ্কার পরিপাটি করে নিয়েছিলাম। তারপরে এই দেখো ঘরটা আবার ঝাড়ু করতে শুরু করে দিয়েছি। যেহেতু ঝুল ঝাড়া হয়েছে, আর ঝুল ঝাড়ার পর বুঝতেই পারছো কত ময়লা, দেখো পুরো একদম অনেক ময়লা জমা হয়ে গেছিলো। আর বাইরে কিন্তু প্রচুর রোদ, এই জন্য ঝাড়ু করে বাইরে নিয়ে গেলাম না, ভাবলাম একেবারেই দরজার কাছে রেখে নিয়ে প্লাস্টিকে ভরে নিই। কেন কি বাইরে বার করলে তো আবার বাইরেটাও ঝাড়ু করতে হবে, আর এই রোদের মধ্যে না ইচ্ছে করছে না যে একটু বাইরে গিয়ে ঝাড়ু করি। তো সেই কারণে দরজার কাছে জমা করলাম, আর কতগুলো ঝুলের ময়লাগুলো পড়েছে। তো এগুলোকে গুছিয়ে পরিপাটি করে প্লাস্টিকের মধ্যে নিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আবার এই যে ঘরটা মুছতে শুরু করে দিয়েছি। কাজের লাস্ট পর্যায়ে চলে এসেছি, মানে ঘরটা মুছে কিন্তু চানটা করব। চানটা করার পরেই কিন্তু আবার পুজোটা করে নেব। তো কাজের শেষের দিকেই প্রায় চলেই এসেছি। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাবে লাইক কমেন্ট শেয়ার করে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা লাইক ও সাবস্ক্রাইবার করে যেও। তো ঘরটা আমি মুছে নিয়েছি, রুম দুটো, তারপরেই কিন্তু বারান্দাগুলো আবার মুছে নিচ্ছি। আর বারান্দাগুলো মুছে টুছেই কিন্তু চানটা করতে যাব। আর ঝোল ঝাড়ার পর কিন্তু ঘর মুছতে অনেকটাই দেরি হচ্ছিল, কেননা অনেক ধুলো ছিল। তো জল পাল্টে পাল্টে কিন্তু ঘরটা আমি মুছে নিচ্ছিলাম। আর ঝোল তো একদম ময়লা হয়ে যাচ্ছিলো জলগুলো, সেই কারণে 2 বালতি জল পাল্টে তারপরে ঘরটা মুছেছি। তো ঘর মুছতে মুছতে অনেকটাই টাইম লাগছিল। তারপরে ঘর মোছা হয়ে গেলেই এদিকে আমি আবার চানটাও করে নিয়েছি। একটু মাথায় জল দিয়েছি, কেন কি এত গরম, আর গরমে কাজ করতে করতে অনেকটা গরম লেগে গেছিলো। সেই কারণে ভালো করে মাথায় তেল দিয়ে আর একটু জল দিয়ে চানটা করলাম। আর এই গরমের সময় না মাথায় একটু জল দিয়ে চান না করলে মনে হয় না যে চান করেছি। তো আমার মতো প্রত্যেকটা দিন গরমে কে কে মাথায় জল দাও কমেন্ট করে কিন্তু জানাবে। তো যা হোক, চান টান করে কিন্তু এইদিকে পুজোটাও সেরে নিয়েছি। গাছের একটু সাদা ফুল ছিল আর কলকা ফুল, সেই দুটো ফুল দিয়ে কিন্তু পুজোটা আমি সেরে নিয়েছিলাম। তারপরে এদিকে বিকালবেলা আবার ভাত বসিয়ে দিয়েছি। এটা রাতের জন্য ভাত বসিয়েছি, যেহেতু মেঘ মেঘ করছিল একটু, সেই কারণে কিন্তু ভাতটা সকাল করেই বসালাম। তারপর আবার সন্ধ্যেবেলা মেয়েকে বই নিয়ে বসাতে হয়, সেই কারণে ভাবলাম সকাল করে রান্না বান্নাগুলো সেরে দিই। তো এই যে দেখো ভাত আর আলু সেদ্ধ বসিয়ে নিয়েছি কাঠের উনানে, আর এদিকে কাঠগুলো গুছাতে শুরু করে দিয়েছি। যেহেতু মেঘ করেছে অনেক জোরে, তো এই যে কাঠগুলো কেটে রেখেছিলাম সেইগুলো কিন্তু শুকিয়ে গেছে অনেকটা। তো ওই যে ঘরের থেকে ছোট ছোট চালের বস্তাগুলো থাকে না, ওই বস্তাগুলো কিন্তু গুছিয়ে রেখেছিলাম। তো এই যে আজকে কাজে লাগছে বস্তাগুলো সব নিয়ে এসে, আর এই যে কাঠগুলো মেয়ে আর আমি মিলে গুছিয়ে রাখছি। ছোটো মেয়ে তো খেলা করছে, আর বড় মেয়ে এদিকে আমার সাথে চলে এসছে যে মা আমিও তোমার সাথে কাঠ গুছাবো বলে, ও আমার সাথে হাতে হাত দিয়ে কাজটা করে দিচ্ছে। তো এই যে আমাদের শিরীষ গাছ ছিল, সেই শিরীষ গাছের কাঠ কিন্তু ওইগুলোই কিন্তু অনেকগুলো কেটে আর মানে কেটে কেটে ছোটো ছোটো করে রেখেছিলাম, সেগুলো কিন্তু শুকিয়ে গেছে। তো এই যে দেখো কতগুলো কাঠ ছড়িয়ে রেখেছিলাম বাগানের মধ্যে। আর এই যে বাগানে বেগুন গাছগুলো দিয়েছিলাম আর টমেটো গাছ, তার মধ্যে শাকগুলো ছিল, সেইগুলোও কিন্তু হয়ে গেছে। তো যাও, কাঠগুলো কিন্তু গুছিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো বস্তাগুলো তো সব ভরে রেখেছি, কতগুলো বস্তায় কাঠ হয়েছে, সব বস্তায় কাঠগুলো ভরে রেখেছিলাম। তারপরে হাত পা ধুয়ে নিয়ে এদিকে দেখো ভাতটাও হয়ে গেছিলো, তো ডালটাও বসিয়ে দিয়েছিলাম। রাতে যেহেতু ভাত আর আলু সেদ্ধই করলাম, আর এদিকে ডালটা করছি।
সব কিছু কাঠের উনানেই করছি, কেন কি গ্যাসের তো প্রচুর সমস্যা পড়ে গেছে। সেই কারণে কিন্তু গ্যাসটাকে একটু বাঁচিয়ে বাঁচিয়ে রান্না করছি, কেননা বৃষ্টি চলে আসলে তখন তার বাইরে উনানে রান্না করা যাবে না। সেই কারণে যতদিন না বৃষ্টি আসে ততদিন কিন্তু কাঠের উনানে রান্নাগুলো করব। বৃষ্টি আসলে আর বেরোতেই পারবো না ঘর থেকে, সেই কারণে কিন্তু বুদ্ধি করে কাজগুলোকে করতে হচ্ছে। তো এই যে দেখো কত জোরে মেঘ করেছে, আকাশ পুরো কালো করে দিয়েছে, অন্ধকার কুচকুচে, মানে আর দেখতেও বেশ ভালো লাগছিল। কালো মেঘ কিন্তু দেখতে বেশ ভালো লাগে, তার মধ্যে কিন্তু হাওয়াও ছিল প্রচুর। সেই কারণে কিন্তু আকাশটাকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এদিকে আমার ডালটাও কিন্তু হয়ে গেছিলো, তো একটু হাতা দিয়ে ডালটাকে ঘটে নিচ্ছিলাম, তারপরে কিন্তু জলটা দিয়ে নেব। ডালটা কিন্তু সেদ্ধ হতে অনেকটা টাইম লেগেছিলো, কেন কি এটা একটু মোটা মোটা মসুর ডাল ছিল তো, বড় বড় দানা, তো সেই কারণে কিন্তু অনেকটাই টাইম লেগেছিলো। তাও আমি নুন দিয়েই ডালটা সেদ্ধ করেছি, যে কাঠের উনানে বসিয়ে রেখেছিলাম যাতে ডালটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়। আজকের ভিডিওটা এতটাই দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।